হ্যালো এভরিওয়ান, আমি রায়হান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ড্র করতে হয়। এখানে আমাদের স্ল্যাব থিকনেস আছে 5 ইঞ্চি, 10 মিলিমিটার ডায়াবার, 5 ইঞ্চি সেন্টার ফর সেন্টার, এক্সট্রা টপ আর shown in the sketch। আমরা প্রথমে এখান থেকে লেয়ার তৈরি করে নিব। ক্রিয়েট নিউ লেয়ার। এখানে লেয়ার দেব স্ল্যাব। এখানে কালার আমরা সাদা রেখে হোয়াইট দিয়ে আমরা ওকে দিব। এরপর আমরা এখানে স্ল্যাবটা সিলেক্ট করে দিই। আবার এখান থেকে ডাবল ক্লিক করলে আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা লাইন কমান্ড নিলাম। আমরা এই বরাবর লাইন আঁকবো। এখানে একটা লাইন ড্র করব। এই বিম লেভেল মানে এই কলাম থেকে এই কলাম আরেকটা লাইন ড্র করব। এই কলাম থেকে আরেকটা কলাম আমরা লাইন ড্র করব। এখন আমরা এই লাইনটাকে 3 ভাগে বিভক্ত করব। এর জন্য আমরা ডিভাইডেড কমান্ড নেব। DIV এন্টার, সিলেক্ট অবজেক্ট দিয়ে আমরা এন্টার দেব। এখানে 3টা ভাগ করব, 3 দিলাম কিন্তু আমাদের পয়েন্ট আসে নাই। এজন্য আমরা আরেকটা কমান্ড নিব, P টাইপ নিয়ে আমরা সিম্বলটা দিয়ে আমরা ওকে দিব। এখন আমাদের 3টা ভাগ হয়ে গেছে। আমরা সেম ভাবে পাশের অবজেক্টটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। তারপর এন্টার ছেড়ে দিলাম, দিয়ে ওকে। এখন আমরা লাইন কমান্ড নিব। এখান থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন কমান্ড নিলাম। এখন আমাদের এখানে বলা ছিল 5 ইঞ্চি সেন্টার ফর সেন্টার। এখন আমরা অফসেট কমান্ড নিব 5 ইঞ্চি। 4টা অবজেক্ট নিব। এখন আমরা ডিভাইডেড করে করছিলাম সেইভাবে একটা লাইন আঁকবো। এখান থেকে একটা লাইন ড্র করলাম। এখান থেকে আরেকটা লাইন নিলাম। এখান থেকে আরেকটা লাইন নিলাম। এখান থেকে আরেকটা লাইন নিলাম। দিয়ে আমরা আবার অফসেট কমান্ড নিলাম 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। আমরা সব দিকে 5 ইঞ্চি করে অফসেট নিলাম। এখন আমরা পলিলাইন কমান্ড নিব। আমাদের 2 নম্বর যেটা ছিল ওখান থেকে আমরা পলিলাইন কমান্ড নিলাম। আমরা এখানে দিলাম। তাহলে আমাদের ক্রামকাজ যেগুলো সেগুলো আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আমরা এই পয়েন্টে সিলেক্ট করব যে আমরা সোজা এই পয়েন্টে দিব, আবার নিচের দিকে দিব এই পয়েন্টে, আমরা সোজা আসে আবার উপর দিকে এই পয়েন্টে দিব, দিয়ে এবার এই পয়েন্টে চলে আসবো, দিয়ে আমরা লাইনটাকে পুরো টেনে দিব। আর বোঝার জন্য আমরা বাই লেয়ার থেকে এখানে লাইন ওয়েটটা বাড়িয়ে দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আমরা সেকেন্ড লাইনটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা ট্রিম কমান্ড নিব, TR ডাবল এন্টার। তারপর মাঝখানের অবজেক্টটা ট্রিম করে দিলাম। এখানেও মাঝখানের অবজেক্টটা ট্রিম করে দিলাম। এখানেও মাঝখানের অবজেক্টটা ট্রিম করে দিলাম। এখন এগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এই লাইনটাও ডিলিট করে দেব। তাহলে দেখুন আমাদের এক্সট্রা টপ হয়ে গেল, ক্রাউন হয়ে গেল, এই সাইডে সবগুলো হয়ে গেল। তার আগে আমরা এই ডিভাইডেড যেগুলো এই পয়েন্টগুলো ডিলিট করে দিই সিলেক্ট করে। আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা এই সাইডের গুলো আঁকবো। আমরা সেম ভাবে লাইন কমান্ড নিব।
এখান থেকে লাইন নিলাম, নিয়ে আমরা আবার অফসেট কমান্ড নিব 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখান থেকে 5 ইঞ্চি, 4টা অবজেক্ট নেব টোটাল। এখন আমরা আবার পলিলাইন নেওয়ার আগে আমরা লাইন কমান্ড নিব ডিভাইডেড করার জন্য। আমরা এখান থেকে এই কলাম থেকে এই কলাম পর্যন্ত একটা লাইন কমান্ড নিলাম, আবার এখান থেকে এই কলাম পর্যন্ত আরেকটা লাইন কমান্ড নিলাম। একইভাবে এখান থেকে আমরা আরেকটা লাইন কমান্ড নিব। এখন আমরা আবার ডিভাইডেড করছি, আমরা এগুলো অবশ্যই ডিজাইন অনুসারে আঁকবো, আমাদের ডিজাইনে যেভাবে বেরোবো আমরা জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি কিভাবে আঁকতে হয়। এখানে ডিভাইডেড করছি 3 ইন্টার। এখন আমরা আবার লাইন কমান্ড নিলাম, এগুলো সব আবার লাইন। এখন আমরা অফসেট কমান্ড নিব, অফসেট ডিস্টেন্স 5 ইঞ্চি, এদিকে 5 দিলাম, নিচের দিকে 5 দিলাম, উপরের দিকে 5, আবার নিচের দিকে 5 দিলাম, সেম ভাবে 5 ইঞ্চি, এটাও সেম। এখন আমরা পলিলাইন কমান্ড নিব, তার আগে আমরা লাইন ওয়েটটা বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই পর্যন্ত আবার অ্যাঙ্গেলে চলে গেলাম, আর সোজা দিয়ে আবার উপর দিকে উঠবো। এগুলো আমাদের সব 45 ডিগ্রি অ্যাঙ্গেল। একইভাবে আবার উপর দিকে উঠলাম। দিয়ে আমি এন্টার দিব। এখন নিচে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাও সিলেক্ট করে ডিলিট। এখন এটা ট্রিম করে দিব, এটা ট্রিম, এটাও ট্রিম করে দিব। এখন লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, এটাও সিলেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। এড করে দিলাম, এটা সিলেক্ট করে ডিলিট।